হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব এরর ডিটেকশন অ্যান্ড ট্রান্সমিশন প্রোটোকলস নিয়ে। সো আমরা এই ভিডিও লেকচারে আমরা মূলত ইউডিপি এবং টিসিপি দুইটারই বেশ কিছু প্রোটোকল নিয়ে আলোচনা করব। বাট প্রথম কথা হচ্ছে যে আমরা অলরেডি জেনে আসছি যে ইউডিপির হচ্ছে যে কি করে না, ট্রান্সমিশন করে না, রিট্রান্সমিশন করে না অ্যাকচুয়ালি। তাহলে ইউডিপির ক্যান দরকার যে কোথায় ইরর হচ্ছে না হচ্ছে এটা বের করা, তাই তো? সো যে জিনিসটা অ্যাকচুয়ালি রিট্রান্সমিটই করবে না, ঠিক আছে, যে জিনিসটা অ্যাকচুয়ালি ফিডব্যাক নিয়ে নিজেকে উন্নতই করবে না, তাহলে তার কি দরকার এই যে ইরর আছে কিনা এটা যাচাই করার, তাই তো? সো এটার কারণ হচ্ছে যে যখন আমরা ইউডিপি প্রোটোকল ইউজ করতেছি তখন আমরা জানি যে কোনো ইরর থাকলে সেটা রিট্রান্সমিট করা হবে না। বাট স্ট্যান্ডার্ড থেকে রিসিভারে যাওয়ার পরে যদি হচ্ছে আমরা ইরোরটা চেক করলে তখন হচ্ছে রিসিভার সাইডে ওই মানে ডিফেক্টেড যে প্যাকেট আছে এটাকে ডিসকার্ড করে দেওয়া হবে, ঠিক আছে, ওইটাকে আর শো করা হবে না। সো এই কারণে হচ্ছে আমাদের ইউডিপি চেকসামটা দরকার হয়। সো এখানে আমরা প্রথমে ইরর ডিটেকশনের প্রথম যেই প্রসেসটা করবো সেটা হচ্ছে চেকসাম, যেটা অলরেডি আমি হচ্ছে ডেটা কমিউনিকেশনের একটা ভিডিওতে আলোচনা করে আসছি। ওকে, সো এখানে আমি আরেকবার বলতেছি যে চেকসাম প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে। UDP checksum is a mechanism used to detect errors in UDP datagrams during transmission. ওকে, ট্রান্সমিশনের সময় ইউডিপি ডেটাগ্রামে যদি কোনো এরর থাকে এইটাকে আইডেন্টিফাই করার জন্য এটা ইউজ করা হয়। ইনশিওরস ডেটা ইন্টিগ্রিটি বাই ডিটেক্টিং কারাপ্টেড বিটস ইন দ্য ইউডিপি হেডার অ্যান্ড পেলোড। যখন হচ্ছে এটা ডিটেক্ট করতে পারে তখন ওইটাকে ডিসকার্ড করে দেওয়া হয়। ওকে, এবং এটা IPv4 অপশনাল দিলেও হয়, চেক করলে হয়, না করলেও হয়, বাট IPv6 এটা কি ম্যান্ডেটরি। ওকে, সো এখন হচ্ছে আমরা যদি একটা সিম্পল উদাহরণে যাই, ধরে নিচ্ছি আমি এই দুইটা ডেটা প্যাকেটকে ট্রান্সমিট করতে যাচ্ছি সেন্ডার থেকে রিসিভারে, ঠিক আছে। এই পার্টটাকে আপাতত আমরা ভুলে যাই, এই যে রিসিভার পার্টটাকে ভুলে যাই। সো দুইটাকে যখন আমি হচ্ছে কি করতেছি, ট্রান্সমিট করার সময় আমি কি করব, এই দুইটার হচ্ছে সাম করব। সাম করার পরে যদি আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিটে যদি এক্সট্রা বিট থাকে, সেই এক্সট্রা বিটটাকে নিয়ে এসে আমি এই সামের সাথে যোগ করলে আমার রেজাল্টটা হবে কি এইটা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, এই রেজাল্টটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, যেটাই হচ্ছে আমাদের এই সেন্ডার সাইডের চেকসাম। এই চেকসামটাকে আমাদের ধরে নিচ্ছি যে সেন্ডার সাইড থেকে যে প্যাকেটটা যাচ্ছে সেই প্যাকেটের এই এতটুকু হচ্ছে ডেটা, আর এই চেকসামটাকে আমরা হচ্ছে এই জায়গাতে পাঠিয়ে দিব, ঠিক আছে। তাহলে রিসিভার সাইডে এই জায়গার এই জিনিসটা চলে যাচ্ছে। তাহলে রিসিভার সাইডে কি আসলো, এই দুইটা ডেটা তো আসছে, দুইটা ডেটা আসছে, সাথে আবার কি আসছে, চেকসাম পার্টটাও আসছে সেন্ডার থেকে পাঠানো। ওকে ওকে, চেকসাম পার্টটাও আসছে। সো এগেইন হচ্ছে এই দুইটাকে আবার যোগ করে হচ্ছে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যদি একবারে মোস্ট সিগনিফিক্যান্ট বিটে কি থাকে, আমাদের এক্সট্রা বিট থাকে, সেটাকে আমরা এই রেজাল্টের সাথে যোগ করব। সেই যোগ করার রেজাল্টটা হচ্ছে আমাদের এইটা। আফটার দ্যাট আমরা যেটা করব, এটাকে আর আমরা আগের মতো ওয়ান্স কমপ্লিমেন্ট করব না। এই যে রেজাল্ট, এই রেজাল্টের সাথে আমরা এইখানে যে চেকসাম রেজাল্টটা ছিল, এই যে এই চেকসামটাই তো এইখানে রাখছি আমরা। সো এটাকে তো আমরা পাঠিয়ে দিছি। সো আমরা ওই চেকসামটাকে এই অ্যাকচুয়াল সামের সাথে যোগ করার পরে যদি আমার সকল রেজাল্ট যদি ওয়ানে আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ট্রান্সমিট করা মেসেজ সেন্ডার থেকে রিসিভারে যেটা গেছে সেটাতে কি নাই, কোনো ইরর নাই। আর যদি এইখানে কোনো একটা বিটও যদি ওয়ান ছাড়া অন্য কিছু আসে, অর্থাৎ জিরো আসে, যে কোনো একটা বিটও যদি জিরো আসে, তাহলে আমাদের বুঝতে হবে কি, আচ্ছা এখানে ইরর আছে। সো এটাকে আমরা কি করব, ডিসকার্ড করে ফেলবো। এখানে কি নাই, এখানে রিট্রান্সমিশনের কোনো সুযোগ নাই ইন ইউডিপি। আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, সো এগেইন আমি বলতেছি সেন্ডার থেকে রিসিভারে আমি ডেটা পাঠাবো, ধরে নিচ্ছি আমি 2 বাইট ডেটা পাঠাবো, 2 বাইট না, এখানে ধরে নিচ্ছি 16 বিটের দুইটা প্যাকেট পাঠানো হয়েছে। দেন আমরা কি করবো, এই দুইটাকে যোগ করে আমাদের যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আছে সেইটাকে আমরা হচ্ছে এই যোগফলের এই যে এতটুকুর সাথে যোগ করার পরে যে রেজাল্ট আছে এই রেজাল্টটাকে আমরা ওয়ান্স আমরা কি করবো, কমপ্লিমেন্ট করব। আফটার দ্যাট আমরা কি করব, এই ওয়ান্স কমপ্লিমেন্টকে সহ এই দুইটা ডেটাকে আমরা রিসিভারে নিয়ে আসবো, রিসিভারে নিয়ে এসে ওই দুইটা ডেটাকে যোগ করব সামের সাথে। এগেইন র্যাপ অ্যারাউন্ড যদি করা লাগে দেন হচ্ছে আমরা এটাকে করব। করার পর আমাদের যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টের সাথে আমরা আমাদের যে চেকসাম ছিল সেটাকে যোগ করার পর যদি সকল কিছু ওয়ান আসে দেন আমাদের পাঠানোর ডেটাটা ঠিক আছে। আর যদি সকল কিছু যদি হচ্ছে ওয়ান না আসে তাহলে আমাদের এখানে কি আছে, ইরর আছে। সো এটা হচ্ছে চেকসাম প্রসেস। এটা থ্রুতে ইউডিপি প্রোটোকলে আমরা কি করি, এটার
থ্রুতে আমরা হচ্ছে বুঝতে পারি যে আমাদের ডেটা যেটা আমরা পাঠাইছি এটা কি কোথাও অল্টার হয়েছে কিনা, কোনো ইরর আছে কিনা, ঠিক আছে, কোনো ডেটা লুজ হয়েছে কিনা, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, আফটার দ্যাট আমরা আসি হচ্ছে টিসিপি প্রোটোকলে কি করা হচ্ছে, ঠিক আছে। সো টিসিপি প্রোটোকল যেহেতু কি টিসিপি প্রোটোকল একই সাথে সে ইররও ফাইন্ড আউট করে অ্যান্ড সেই ইরর যেখানে হয়েছে, যে ফাইলটাতে বা যে প্যাকেটটাতে ইররটা হয়েছে সেই প্যাকেটটাকে আবার রিট্রান্সমিটও করে। সো এটাতে আমাদের হচ্ছে কি হয়, এখানে আমাদের দুইটা জিনিসই হচ্ছে, ইরর ডিটেকশনও হচ্ছে এবং রিট্রান্সমিটিংও হচ্ছে। সো এইখানে আমরা যে প্রোটোকলটা ইউজ করতেছি পাইপলাইন প্রোটোকল। সো হোয়াট ইজ পাইপলাইন প্রোটোকল, এইখানে জিনিসটা বলে দিয়ে আছে। তার আগে আমরা এটা একটু পড়ি। টিসিপি ইউজেস পাইপলাইনিং, ইমপ্লিমেন্ট স্লাইডিং উইন্ডো। স্লাইডিং উইন্ডো কি এটাও আমরা পরে দেখবো। প্রোটোকল ফর পাইপলাইন প্যাকেট ট্রান্সমিশন, আপাতত বুঝতে হবে না। অ্যালোজ মাল্টিপল ইন ফ্লাইট segments before receiving acknowledgements. Congestion control aimed to manage pipeline depth, reordering the transmission of lost packets. Okay, so actually আমরা হচ্ছে পাইপলাইন প্রোটোকলস থেকে দুইটা প্রোটোকল পড়বো। দুইটা প্রোটোকলের মধ্যে আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে জিবিএন, বা যেটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলি হচ্ছে জিবিএন এর পূর্ণরূপ হচ্ছে গো ব্যাক এন প্রোটোকল, ঠিক আছে, গো ব্যাক এন প্রোটোকল। এবং আরেকটা প্রোটোকল আমরা স্টাডি করব, এই মুহূর্তে এটা লোড নেয়নি এখন, আমি দেখাচ্ছি এটা। ওকে, সো আমরা ধরে নিচ্ছি আমরা এই দুটো প্রোটোকল সম্পর্কে স্টাডি করব। সো আমাদের যেহেতু ইউডিপির পার্টটা শেষ, আমরা এখন টিসিপি আসছি। টিসিপি এর মধ্যে আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পাইপলাইনিং কি। সো পাইপলাইনিং বিষয়টা হচ্ছে, ধরে নেন আপনি একটা সেন্ডার আর আপনাকে একটা রিসিভারকে ডেটা পাঠাচ্ছেন। সো সেন্ডার থেকে রিসিভারে আপনি ডেটা, আপনারা এতক্ষণ যেটা আলোচনা করছি যে একটা ডেটা পাঠাবেন, সেটা রিসিভারে রিসিভ হবে, অ্যাকনোলেজমেন্ট আসবে, অ্যাকনোলেজমেন্ট রিসিভ করার পর আবার ডেটা পাঠাবেন, আবার অ্যাকনোলেজমেন্ট আসবে, আবার ডেটা পাঠাবেন, অ্যাকনোলেজমেন্ট আসবে, এইভাবে, তাই না? বাট এইখানে অসুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে টাইম আমাদের কি লাগতেছে, বেশি লাগতেছে। ওকে, সো যেহেতু টাইম বেশি লাগতেছে, সো দ্যাট আমরা এইখানে এটাকে ইউটিলাইজ করতে আমাদের বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে পারি। কারণ আমরা সবচেয়ে বেশি কি চাই, রিলায়েবল ফাস্ট ডেটা ট্রান্সমিশন চাই না। সো আমরা এখানে রিলায়েবল তো ঠিক আছে, বাট আমাদের এটা কি, এই প্রসেসটা ফাস্ট না। সো এটাকে ফাস্ট করার জন্য আমরা যেটা করি, পাইপলাইন করি। পাইপলাইন কীভাবে করি, ধরে নিলাম আমার কাছে একটা বিশাল বড় ডেটা আছে, সেই ডেটাটাকে আমি কয়েকটা প্যাকেটে ভাগ করছি, ঠিক আছে। ওকে, আমি এখানে একটু ড্র করি এটা, 1 2 3 4 5 6 7। ওকে, সো 1 2 3 4 5 6 7 8। ওকে, সো এরপর আমি চিন্তা করলাম যে আমি একসাথে 4টা করে কি পাঠাবো, 4টা করে ডেটা পাঠাবো, ঠিক আছে, 4টা করে প্যাকেট পাঠাবো, সরি ডেটা না তো, আমরা হচ্ছে প্যাকেট বা ফ্রেম পাঠাবো। সো এই যে আমি ডিসাইড করলাম না কতগুলো করে ফ্রেম পাঠাবো, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের উইন্ডো, ঠিক আছে। এবং এই উইন্ডোটা স্লাইডিং উইন্ডো। কেন স্লাইডিং উইন্ডো, একটু পরে এটা বোঝা যাবে স্লাইডিং উইন্ডো অ্যাকচুয়ালি কি এটা। সো এইখানে আমাদের যেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আমাদের উইন্ডোর সাইজ, স্লাইডিং উইন্ডো আলাদা আর উইন্ডো আলাদা, উইন্ডোর সাইজ আমরা ধরে নিচ্ছি কত, 4টা, ঠিক আছে। সো আমরা কি করব, পাইপলাইনের ভিতরে ওই 4টা একসাথে নিয়ে 4টার জন্য একসাথে ডেটা রিসিভারের কাছে পাঠাবো, ঠিক আছে। এটাই বলছে এই টেকনিক টু সেন্ড মাল্টিপল প্যাকেটস বিফোর রিসিভিং অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগেই মাল্টিপল প্যাকেট পাঠানো ফর আর্লিয়ার ওয়ান্স, eliminates ideal time between transmissions, okay, maximizing throughput. সো এইটার কারণে আমরা কি করি, পাইপলাইনিংটা করি। ইনস্টেড অফ সেন্ড প্যাকেট 1 ওয়েট অ্যাকনোলেজমেন্ট, সেন্ড প্যাকেট 2 আবার ওয়েট ফর অ্যাকনোলেজমেন্ট, এভাবে না করার থেকে টিসিপি যেটা করে, একসাথে আমরা যদি 4টা উইন্ডোর কথা চিন্তা করি, 4 উইন্ডো সাইজের একটা কিছু কথা চিন্তা করি, তাহলে একসাথে 4টা প্যাকেট পাঠালো, সেই 4টা প্যাকেটের জন্য যদি আছে অ্যাকনোলেজমেন্ট আসে, 4টা প্যাকেটের জন্য 4টা অ্যাকনোলেজমেন্ট আসবে। সো তখন হচ্ছে আমরা এটাকে আরেকটু ফাস্ট করতে পারবো। ওকে, সো আমরা এই চিত্রটা দেখলে, আমরা হচ্ছে গো ব্যাক এনের যে চিত্রটা আছে, এটা দেখলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবো আমরা, ঠিক আছে। সো কী হচ্ছে এখানে, আমরা ধরে নিয়েছি প্রথমে সেন্ডার উইন্ডোর সাইজ কত ধরে নিচ্ছে, 4টা ধরে নিচ্ছে, ঠিক আছে। এবং এইখানে আমাদের এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের টোটাল ফ্রেম কয়টা আছে, 8টা ফ্রেম আছে। সো যেহেতু আমরা কি বলছি যে পাইপলাইন 4টা মিলে একটা পাইপলাইন, তার মানে কি প্রথমে অ্যাট এ টাইম আমরা কি করতে পারবো, 4টা প্যাকেট পাঠাতে পারবো। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ওয়েট করব অ্যাকনোলেজমেন্ট আসার জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে 0কে পাঠালাম, এই যে সেন্ড প্যাকেট 0 পাঠাইছি, তারপরে সেন্ড প্যাকেট 1 পাঠাইছি, তারপর সেন্ড প্যাকেট 2 পাঠাইছি, তারপর সেন্ড প্যাকেট 3 পাঠাইছি, অর্থাৎ 4টা প্যাকেট আমরা এখানে পাঠাই ফেলছি। 4টা প্যাকেট পাঠানোর পরে আমরা দেখলাম যে প্রথম প্যাকেট গেছে, দ্বিতীয় প্যাকেট গেছে, বাট সেকেন্ড প্যাকেটটা লস হয়েছে। এখন এই যে সেকেন্ড প্যাকেটটা যে লস হয়েছে, এটা কি সাথে সাথে সে জানবে না, কিছুক্ষণ তাকে কি করতে হবে, ওয়েট করতে হবে না, যে প্যাকেট পাঠানোর পরে সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট আসে না, সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করে, ওই টাইমের মধ্যে না আসলে সে আবার কী করে, রিটার্ন করে। সো আপাতত ধরে নিচ্ছে এটা কি আছে, এটার অ্যাকনোলেজমেন্ট এখনও সে পায়নি।
না পাওয়ার পরে সে কী করছে, প্যাকেট 3-কে সেন্ড করছে, এখনও পায়নি, তার ওই যে ঘড়ির কাঁটা এখন হচ্ছে কি ওই টাইমটা শেষ হয়নি। এই মিন টাইমে সে কী করছে, মিন টাইমের ভিতরে দেখছে যে প্যাকেট 0 যেটা পাঠিয়েছিল সেটার জন্য অ্যাকনোলেজমেন্ট পাইছে। সো যেহেতু অ্যাকনোলেজমেন্ট পাইছে তখন সে কী করবে, 0-কে সে কী হিসেবে ধরে নেবে, 0 নাম্বার প্যাকেট অলরেডি ডেলিভার্ড, তার মানে কি উইন্ডোটা এক ঘর আগায় নেবে। সো এই যে এখানে স্লাইড হচ্ছে না, এক ঘর আগায় নিচ্ছে, স্লাইড হচ্ছে। সো দিস ইজ কল স্লাইডিং উইন্ডো, ঠিক আছে। সো রিসিভ হয়েছে কি আমাদের হচ্ছে 1 নাম্বার প্যাকেট, 0 নাম্বার প্যাকেট রিসিভ হয়েছিল, ওইটার জন্য আমরা অ্যাকনোলেজমেন্ট রিসিভ করছি। এবং একই সাথে আমরা যেহেতু একটা আমাদের এখানে কী হয়ে গেল, উইন্ডো থেকে একটা ফ্রি হয়ে গেল, তার মানে একটা ফাঁকা হয়েছে জায়গা। সো ওই জায়গাটাতে আমরা 4 নাম্বার প্যাকেটটাকে পাঠিয়ে দিলাম। সো এই যে রিসিভ হয়েছে 4 নাম্বার প্যাকেট, ওকে। তারপর রিসিভ হয়েছে কি, এই যে এখান থেকে দেখতেছি 1 নাম্বার প্যাকেটটা আমাদের এখানে রিসিভ হয়েছে। 1 নাম্বার প্যাকেজের আমাদের হচ্ছে কি এটাকে অ্যাকনোলেজমেন্টও রিসিভ করছে, তার মানে কি 1 নাম্বার আর 0 নাম্বার দুইটাই হচ্ছে রিসিভ হয়ে গেছে, স্লাইডিং উইন্ডোটা আরেক ঘর সরে গেছে, ওকে। আফটার দ্যাট কী হলো, আমরা হচ্ছে এইখানে ওয়েট করতেছি, ওকে, ওয়েট করতেছি। ওয়েট করার পরে, ঠিক আছে, ওয়েট করার পরে দেখতেছি হ্যাঁ আমার টাইমটা হয়ে গেছে, আমরা এখনও প্যাকেট 2 এর যে অ্যাকনোলেজমেন্ট সেটা কিন্তু আমরা এখনও পাইনি। তখন আমাদের যেটা হবে, প্যাকেজ 2 এর যেহেতু আমরা হচ্ছে কি পাইনি, আমরা অ্যাকনোলেজমেন্ট পাইনি, বাট আমরা হচ্ছে প্যাকেট 3, 4, 5ও সেন্ড করে দিছি, ডাজেন্ট ম্যাটার, আমাকে আবার প্যাকেট 2 থেকে পরবর্তীগুলোকে আবার আমাদের রিসেন্ড করতে হবে, অর্থাৎ রিট্রান্সমিট করতে হবে। এই যে দেখি আমরা এখানে প্যাকেট 2 টাইম আউট, প্যাকেট 2 যখন টাইম আউট হয়ে গেছে বাট স্টিল নাও আমরা কি পাইনি, আমরা অ্যাকনোলেজমেন্ট পাইনি, তখন আমাকে কি করতে হবে, এগেইন প্যাকেট 2 থেকে এখন পর্যন্ত যতগুলো পাঠানো হয়েছে সবগুলোকে আবার আমাকে রিট্রান্সমিট করতে হবে। নট প্যাকেট 0 and 1, যেখান থেকে আমরা কি পাইনি, অ্যাকনোলেজমেন্ট পাইনি, সেইখান থেকে আমাদের আবার রিট্রান্সমিট করতে হবে। মানে প্যাকেট 2 রিট্রান্সমিট করবো, 3 রিট্রান্সমিট করবো, 4 করবো, 5 করবো, তাহলে এইটা হয়ে গেল। আবার 4টার জন্য আমাদের আসছে, এই 4টা রিসিভ করার পরে আমরা আবার হচ্ছে কি করবো, প্যাকেট ডেলিভারি করবো। সো এইটা হচ্ছে গো ব্যাক এন, যে আমাদের এইখানে যদি কি হয় কোনো একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ না করি আমরা, তখন হচ্ছে আমাদের ওই এন সংখ্যক যেগুলো হচ্ছে ডেটা আমরা ফ্রেম পাঠিয়েছি সবগুলোকে আবার রিট্রান্সমিট করতে হয়। সো দিস ইজ কল জিবিএন প্রোটোকল, ওকে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। সো পাইপলাইনিং, স্লাইডিং উইন্ডো এগুলো সম্পর্কে আমরা বুঝছি। দেন আমাদের কি আছে, দেন আমাদের আর একটা প্রসেস আছে যেটাকে আমরা কি বলি, সিলেক্টিভ রিপিট ইন অ্যাকশন। এটা হচ্ছে আমাদের ওই জিবিএনের থেকে আরেকটু অ্যাডভান্স, এটাতে টাইম লিমিট টাইম আমরা আরও কমায় ফেলতে পারি, ঠিক আছে। কারণ এখানেও আমরা ধরতেছি আমাদের স্লাইডার উইন্ডো কত, সেন্ডার উইন্ডো হচ্ছে 4, আমরা প্রথমে 0 পাঠাইছি, 1 পাঠাইছি, 2 পাঠাইছি, 3 পাঠাইছি, ঠিক আছে। তারপর আমরা ওয়েট করব যে আমাদের কি আসে কিনা, রেসপন্স আসে কিনা। প্রথমটা রেসপন্স আসছে, তার মানে কি স্লাইডার উইন্ডো এক ঘর সরে গেছে, তার মানে কি এক ঘর সরে যাওয়া মানে নতুন একটা ডেটা প্যাকেট আমরা কি করছি, সেন্ডারে পাঠাইছি, রিসিভারে পাঠাইছি। আবার একটা অ্যাকনোলেজমেন্ট আসছে, ওইটার জন্য আমরা কি করছি, আর এক ঘর আমরা এটাকে সাকসেসফুল করে দিয়ে আর এক ঘর সরে গেছি, আর একটা প্যাকেটকে আমরা রিসিভারে পাঠাইছি, ঠিক আছে। তারপরে আমাদের দেখলাম যে আমাদের যে প্যাকেট 2 পাঠিয়েছিলাম সেটার এখনও কি আসেনি, অ্যাকনোলেজমেন্ট আসেনি। সো ওইটার অ্যাকনোলেজমেন্ট না আসে, প্যাকেট 3 এর অ্যাকনোলেজমেন্ট চলে আসছে আমার এখানে। বাট আমাদের আগের কেসে প্যাকেট 2 এর আসেনি দেখে আর আমরা কি করিনি, কোনো অ্যাকনোলেজমেন্টকে রিসিভ করিনি। বাট এখানে আমরা কি করছি, আমরা হচ্ছে সিলেক্টিভ রিপিট ইন অ্যাকশানে আমরা যেটা করি, প্যাকেট 2 এর আসেনি সেটা প্যাকেট 2 বুঝবে, প্যাকেট 3 এর আসছে, প্যাকেট 3কে তুমি আগে রিসিভ করো, ঠিক আছে। এরপরে যদি প্যাকেট 4 এর জন্য আসতো ওইটাকে রিসিভ করতাম, প্যাকেট 5 এর জন্য আসলে ওইটাকে রিসিভ করতাম। তারপরে যদি দেখি হ্যাঁ যে প্যাকেট 2 এর যে টাইমটা দেওয়া ছিল সেই টাইমটা কী হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, ওই টাইমের ভিতরে কোনো রেসপন্স আসেনি, তার মানে বুঝতে হবে কি প্যাকেট 2 কোথাও একটা হারিয়ে গেছে, লস্ট হয়ে গেছে। তখন আবার আমাদের আগের বারের মতো প্যাকেট 2 এর পরে যেগুলো ট্রান্সমিট করা হয়েছে সবগুলোকে রিট্রান্সমিট করতে হবে না। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি করতে হবে, প্যাকেট 2টাকেই আবার রিট্রান্সমিট করতে হবে। এই যে শুধুমাত্র আমরা কি করতেছি, প্যাকেট 2টাকেই রিট্রান্সমিট করতেছি। এবং এইখানে যেহেতু একটা রিসিভ হয়েছিল এটার জন্য আমরা কি করলাম, আর একটা প্যাকেটকে এখান থেকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে পার্থক্য, যে আমরা জিবিএনে কি করি, জিবিএনে যেইটা থেকে আমাদের কি আসেনি, অ্যাকনোলেজমেন্ট আসেনি, ওইটার পরের সবগুলোকে কি করি, আমরা হচ্ছে রিসিভারে পাঠিয়ে দিই। বাট আমাদের সিলেক্টিভ রিপিট ইন অ্যাকশানে আমরা যেটা করি, যেইটা আসেনি শুধুমাত্র ওইটাকে আমরা কি করি, আবার রিট্রান্সমিট করি, যাতে করে আমাদের কি হচ্ছে, যাতে করে আমাদের টাইমটা কম লাগতেছে, ওই রিট্রান্সমিট করতে যে টাইমটা লাগতো সেইটা আমাদের কম লাগতেছে এবং আমরা অনেক এফিশিয়েন্টলি কনজেশনটা হ্যান্ডেল করতে পারতেছি, ওকে। সো এই হচ্ছে আমাদের প্রোটোকলগুলো, যেটার থ্রুতে আমরা কি করি, যেটার থ্রুতে আমরা ট্রান্সমিশন করি আমাদের যে ফাইল আছে বা যে আমাদের ডকুমেন্টস আছে এগুলাকে, ওকে। এবং এটা হচ্ছে আমাদের সেই এরর ডিটেকশন প্রসেস, এবং নিচেও তো আমরা এরর ডিটেকশন প্লাস আমরা কি করলাম, আমরা হচ্ছে রিট্রান্সমিশন প্রসেসটা দেখলাম। সো এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে মোটামুটি আলোচনা। সো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের বাইরে অবশ্যই। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।